চলুন আপনাদেরকে আমি কিছু সিআরটিভির সম্পর্কে কিছু অভিজ্ঞতা প্রদান করি। তো বন্ধুগণ, এই যে আমাদের এটা দেখতে পাচ্ছেন এসটি, এই যে এসটি, তো এসটিটাকে আমরা খুলে ফেলবো, কারণ এসটিটার সমস্যা আছে। এসটিটা কিছু লুজ ফায়ারিংয়ের মতো করে, আর এই এসটি ফায়ারিংয়ের কারণেই কিন্তু আমাদের যে আউটপুট ট্রানজিস্টার এখানে ছিল, এই যে এই জায়গাটায় আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, এই যে এই ট্রানজিস্টার 1803, তো সেটা কেটে যায়। তো আমাদের এমনিতেও এসটিটি একটু কালারিং লাইটের খুব প্রবলেম করছিল, তো আমি এসটিটি চেঞ্জ করে দেব বলে ভাবছি। সেজন্য আমরা এসটিটিকে পুরোপুরি আমরা এরকম পাম্পার নেব, ডিসোল্ডার পাম্পার এটাকে বলা হয়। তো দেখুন আমরা ডিসোল্ডার পাম্পার দিয়ে, কারণ বন্ধুগণ অন্যান্য টিভি কিটের মধ্যে যেটা মানে সিআরটিভি কিট আছে সেগুলোর মধ্যে কিন্তু এসটি খুব তাড়াতাড়ি বাইর করানো যায়, কিন্তু এর মধ্যে একটু যায় না। কারণ স্যামসাং টিভিগুলোর মধ্যে যে কিটগুলো থাকে সেগুলো প্রত্যেকটার মধ্যে একটা করে রিপিট বসানো থাকে, মেটাল রিপিট। সেই মেটাল রিপিটের কারণে একটু টাফ হয়ে যায়। তো খুব তাড়াহুড়ো করতে যাবেন না, কারণ তাড়াহুড়া করতে গেলে আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আগে একটু চেষ্টা করি পাম্পার দিয়ে যে সেটা একটু টানার ক্ষমতা নিয়ে আসা যায় কিনা, টানতেছে না। এরকম করে যখন ধরে আমরা এটাকে খোলার চেষ্টা করব, তখন কিন্তু কোনারিটা ভেঙে যেতে পারে, এই কোনাটা পুরো কেটে যেতে পারে। সেই জন্য তাড়াহুড়া কখনোই করবেন না, খুব ধীর স্থিরভাবে কাজ করবেন, কারণ তাড়াহুড়ার ফল কখনোই ভালো হয় না। তো আমি আমার এমটেক টেকনিক্যালে আপনাদেরকে বহুত রকম টেকনিক্যাল এডুকেশন টিচিংয়ে বহুত রকমের আপনাদেরকে সামনে ভিডিও নিয়ে আসি। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করে সহযোগিতা করবেন, কারণ আপনারা আমার কাছ থেকে মাল্টি লেভেলের কাজের জ্ঞান পাবেন, এবার আপনাদের পছন্দ মতো যেটা আপনার ভালো লাগে সেটা আপনারা করতে পারবেন। তো সেই জন্য বন্ধুগণ অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আর আমি আপনাদেরকে সাপোর্ট করব। আর আপনাদের সাপোর্টের কৃতজ্ঞতা আমি সব সময় মনে রাখব। তো আপনারা দেখুন, যেহেতু বন্ধুগণ আমার হ্যান্ডসেট খুব মামলি হ্যান্ডসেট, আপনাদেরকে কয়েকবার করে আমি বলে দিয়েছি, তো সেই কারণে আমার খুব ভিডিও করার অনেক কষ্ট হয়। তো আপনারা সাপোর্ট করলে, যদি আপনাদের সাপোর্টে যদি 2-4টা টাকা যদি ইনকাম করতে পারি, তো অবশ্যই আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব। সেটা আপনাদেরই পরিষ্কারভাবে দেখানোর সুবিধা হবে। তো দেখুন এসটিটা কীভাবে হার্ড। তো বন্ধুগণ, যেহেতু ভোল্টেজ কম আছে, সেহেতু আমাদেরকে আজকে মনে হচ্ছে এটাকে বন্ধ করেই রাখতে হবে কাজ, কারণ আয়রন পুরো হিট হচ্ছে না, পুরো ভোল্টেজ কম। তো যেহেতু আমরা বেশি জোরাজুরি করে যুদ্ধ করে একে খোলা যাবে না, সে কারণে আমি আজকের জন্য এটাকে হোল্ডে রেখে দিলাম। আপনাদেরকে আমি পরবর্তী টাইমে কালকে দেখাবো। তো আপনারা অবশ্যই কালকে আমি লাইভ করে দেখাবো, আপনারা অবশ্যই দেখবেন। কারণ এই জন্যই হোল্ড করলাম, আমাদের যে আয়রন বলে তাতাল, সেটা কিন্তু হিট হচ্ছে না। আর সেটা হিট না হওয়ার দরুন এত বড় ভারী জিনিসকে খুলতে গিয়ে ভেঙে যেতে পারে। তো সে কারণে আমরা রিস্ক নেব না। রিস্ক নিতে গেলে আমাদের কখনোই লাভ হবে না লোকসান ছাড়া। তো সে কারণে আমি রিস্ক নিলাম না। তো আজকে আপনারা হয়তো একটু খারাপ ভাবতে পারেন, কিন্তু দুঃখের বিষয়, খারাপ ভাবলে কিছু করার নেই। কারণ আপনারা আমার কোনো কাজ আপনাদেরকে আমি বাকি রাখবো না। আমি ইন টোটাল যতটা টেকনিক্যাল কাজ আমি করে থাকি নিজে একাই, ততটাই আপনাদেরকে শেখাবো। কিন্তু আপনারা আমাকে একটু করে সাপোর্ট করবেন, যতটুকু পারেন সাপোর্ট করবেন। বন্ধুগণ, আপনারা সাপোর্ট করতে কোনো টাকা পয়সা লাগে না, আর আপনারা সাপোর্ট না করলে আমার উৎসাহ থাকবে না, হোপলেস হয়ে যাব। সে কারণে আপনারা একটু সাপোর্ট করবেন যতটুকু পারেন। কেউ বেশি পারবেন, কেউ কম পারবেন, সেটা নিয়ে কোনো বিষয় না। যারা সাপোর্ট করতে পারেন তারা অবশ্যই সাপোর্ট করবেন। আর আমি আপনাদেরকে আমার পুরো টেকনিক্যাল উজাড় করে আপনাদেরকে আমি টেকনিক্যাল ট্রেনিং করাতে থাকবো। আপনাদের পরবর্তীতে আপনারা নিজেরা যাচাই করবেন কোনটি করবেন না। তো ধন্যবাদ হলো আজকের জন্য। আজকের ভিডিও আর আমি দীর্ঘায়িত করতে চাই না।
অনেক অনেক সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, সবাইকে শুভরাত্রি জানিয়ে, সকলের শুভকামনায় আমার ভিডিও আমি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।